আপনার বিজনেসে হাজার হাজার ডলার স্পেন্ড করছেন, বাট আলটিমেটলি দিন শেষে মান্থ শেষে আপনার বিজনেসের অ্যাকচুয়াল গ্রোথটা আপনি খুঁজে পাচ্ছেন না। সেলসের কস্ট ফ্ল্যাকচুয়েট করছে এবং আলটিমেটলি প্রবলেমটা আসলে কি অ্যাডসে, নাকি আসলে আপনার সেলসের সিস্টেমটা ঠিক নেই? চলুন আজকে কথা বলি মেইন যে পার্ট, যে মোস্ট অফ দ্য বিজনেস ওনার মনে করে যে আমার বিজনেসের অ্যাডস রান করতে হবে হিউজ ডলার দিয়ে, হিউজ অ্যামাউন্ট স্পেন্ড করে, এবং টার্গেটিং যদি ঠিক না থাকে তার মানে আমার সেলস আসবে না, টার্গেটিংয়ে ভুল আছে। অ্যান্ড এটাই মোস্ট অফ দ্য বিজনেস ওনার মনে করে যে অ্যাডসের কাজ, যে অ্যাডস মানেই টার্গেট অডিয়েন্সকে খুঁজে সেল করে দেওয়া। বাট আসলে অ্যাডসের কাজটা কি, মার্কেটিংয়ের কাজগুলা কি? মার্কেটিং মানেই কি শুধু অ্যাডস রান করা? আলটিমেটলি এটা একটা রং অ্যান্সার। অ্যাডস মানে হচ্ছে একটা সিস্টেম, জাস্ট একটা প্রসেস। আপনার বানানো যে কন্টেন্ট রয়েছে সেটা আপনার অডিয়েন্স পর্যন্ত পৌঁছে দেওয়া, বাট আলটিমেটলি তাকে হুক হিসেবে বা স্ক্রল থামিয়ে আপনার ইনবক্স পর্যন্ত আনা, দেন হচ্ছে তাকে কনভিন্স করা, এভরিথিং কিন্তু অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আপনার দায়িত্ব। ঠিক আছে? তো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটা সেলসের সিস্টেম বিল্ড করা নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেই সিস্টেমে আপনাকে শুধুমাত্র অ্যাডস এর উপর নির্ভর করে থাকলেই হবে না, শুধুমাত্র টার্গেটিং এর উপর নির্ভর করে থাকলে হবে না। আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। যেমন প্রথমত একটা ব্যাপার আসছে যে একটা বিজনেসের কন্টেন্টগুলো কেমন হতে হবে। কন্টেন্টগুলো আপনাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেটা আপনার টার্গেট অডিয়েন্সকে আটকাবে, স্ক্রল থামাবে। কারণ সে যদি আপনার কন্টেন্ট দেখে স্ক্রল না থামে, আপনাকে স্কিপ করে চলে যায়, তার পেছনে দেওয়া ইনভেস্টমেন্ট বার্ন হয়ে যাবে। এবং সেকেন্ড যে স্টেপটা আসে, ট্রাস্ট বিল্ডিং এর ব্যাপারটা কন্টেন্টের ক্ষেত্রে, কারণ ট্রাস্ট এমন একটা ব্যাপার যেটা আপনার অডিয়েন্সের লয়ালিটি বেস তৈরি করে। কারণ যেই মানুষ আপনাকে ট্রাস্ট করে তাকে তো আর আলাদা করে বলতে হয় না যে আমার থেকে প্রোডাক্ট কিনেন, তাই না? অ্যান্ড দেন হচ্ছে আমার অ্যাডস এর ব্যাপার, যে মার্কেটিং এর ব্যাপার। তো এই মার্কেটিংটা আপনাকে এমন একজন ভালো এক্সপার্ট দিয়ে ম্যানেজ করাতে হবে, যে কিনা কোনো 7 দিন 3 দিনের বুস্টিং না, কোনো নর্মাল কোনো ক্যাম্পেইন না, একটা মার্কেটিং ফানেল নিয়ে প্ল্যান রেডি করে আপনার সাথে কাজ করবে, ডিসকাশন করবে, এবং সেই ওয়াইজ একটা কাস্টমার বেস তৈরি করার জন্য অ্যাওয়ারনেস বিল্ড করা থেকে শুরু করে, ক্রিয়েট করা শুরু করে, তার ভিতরে ট্রাস্টকে ভেরিফাই করে দেওয়ার সুযোগ তৈরি করে, তাকে সঠিক আর্জেন্সি দেওয়া, আপনার প্রোডাক্টের ডিমান্ড বোঝানো, এভরিথিং অনুযায়ী কন্টেন্টগুলো বা অ্যাডসগুলোর প্রপার মার্কেটিং করা। লাইক আপনি চিন্তা করেন, আপনি যদি একটা শপ নিয়ে থাকেন, শপেও তো 10 জন কাস্টমার প্রোডাক্ট হাতে নিয়ে দেখে, বাট সবাই কি প্রোডাক্ট কিনে? অবভিয়াসলি না, প্রত্যেকেই প্রোডাক্ট হাতে নিয়ে দেখে। বাট আলটিমেটলি অনলাইনে কিন্তু মানুষ সেই সুযোগটাও পায় না। সো দ্যাটস ওয়াই ফার্স্ট দেখাতে আপনার প্রোডাক্ট কিনবে, এই থিঙ্কিং থেকে ফার্স্ট থেকে বের হয়ে আসেন। প্রথমত সে দেখবে, ইন্টারেস্টেড থাকবে, এখানে অনেকে পারচেস করতে চাবে এবং অনেকে আপনার প্রাইস শুনে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবে, দেন ঘুরে চলে যাবে, এবং এটাই স্বাভাবিক। বাট আলটিমেটলি তাকে তো আপনাকে আবারও রিচ করতে হবে, কারণ একবার অ্যাডস দেখলে কখনো কেউ কাউকে মনে রাখে না। কারণ সে শুধু আপনার অ্যাডস না, হাজার হাজার মানুষের অ্যাডস দেখতেছে। সো আলটিমেটলি তাকে এমনভাবে অ্যাডসগুলোকে ম্যানেজ করাতে হবে, নতুন কন্টেন্টের ভেরিয়েশন দিয়ে তাকে রিমার্কেটিং করতে হবে, রিটার্গেট করতে হবে। কেন? কারণ আপনি একটা ডিজাইন নিয়ে বসে নেই এবং তার সামনে বারবার রিঅ্যাপ্রোচ করতে হবে, সেম অ্যাজ নিউজ ফিডেও। এবং আমাকে আলটিমেটলি তার স্টোরিজও দেখাতে হবে, আবার রিলসেও দেখাতে হবে, যাতে হাজার হাজার কম্পিটিটরদের মাঝে সে আপনাকে ভুলে না যায়। ঠিক আছে? এবং এই যে কাস্টমারের ক্ষেত্রে বিফোর অ্যান্ড আফটার সেল সার্ভিস কেমন, বা আপনি আসলে ট্রাস্ট বিল্ড করার ক্ষেত্রে কিভাবে সেলগুলো কমপ্লিট করছেন, সেটা রিয়েল স্টোরি বেসড কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে আপনাকে। সোশ্যাল প্রুফ বেসড কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং সেটা দিয়ে রিমার্কেটিং করতে হবে, যে দেখেন আপনি ফার্স্ট না, আপনার আগে অনেক মানুষ আমাদের থেকে প্রোডাক্ট কিনছে বা নিচ্ছে, এবং তারা আমাদের থেকে এইভাবে বেনিফিটেড হচ্ছে। সো এইখান থেকে মানুষ ট্রাস্টটাকে ভেরিফাই করার সুযোগ পায়। মানে অ্যাজ এ কাস্টমার আপনি যখন প্রথম দেখাতে কিনছেন না, আপনার কাস্টমার কেন কিনবে? 3 থেকে 4টা স্টেপ করে আপনি যেমন পারচেস করছেন, আপনার কাস্টমারের ক্ষেত্রেও স্টেপ গুলা নিয়ে কাজ করতে হবে, এবং ফাইনালি আপনাকে তাদেরকে আর্জেন্সি দিতে হবে। নাহলে সে পরে জানাবো, পরে নিব বলেই চলে যাবে। কারণ আপনার প্রোডাক্টের ডিমান্ড যদি না থাকতো, যদি অ্যাকচুয়ালি এটার কিউরিসিটি না থাকতো, আপনি এই প্রোডাক্টটা মার্কেট রিসার্চ করে আনতেন না। সো এটা একটা ব্যাপার হলো অ্যাডস এর। এবং ফাইনালি আপনার সেলস ক্লোজিংটা কেমন হতে হবে? সেলস ক্লোজিং মানে কি? সেলস ক্লোজিং মানে কি শুধুমাত্র প্রাইস জিজ্ঞাসা করলেই প্রাইস বলে দেওয়া? অবভিয়াসলি না। আপনি একটা প্রোডাক্ট সেল করছেন মানে যে আপনি বিজনেস করছেন, বিষয়টা এমন না।
আপনাকে বিজনেসের এমন গেমিং সেটআপ করতে হবে যেটা আল্টিমেটলি আপনার কাস্টমারকে বিলিভ করাবে যে আপনি শুধু সেল করতে চাচ্ছেন না, সেল করার পাশাপাশি কাস্টমারকে ভ্যালুটাও এস্টাবলিশ করতে চাচ্ছেন। তার মানে আপনাকে এমনভাবে তাকে কনভিন্স করতে হবে, তাকে সে যাতে আপনার মেইন প্রোডাক্টের ক্ষেত্রেও একটা ভালো এক্সপিরিয়েন্স পায়, বিফোর অ্যান্ড আফটার সেল সার্ভিস পায়, এবং অ্যাকর্ডিংলি তার প্রয়োজন অনুযায়ী আপনার সেকেন্ড, থার্ড, ফোর্থ যে প্রোডাক্টগুলো আছে সেইগুলাকে তার প্রয়োজন অনুযায়ী সেল করা। কারণ যত বেশি আপসেল প্রোডাক্ট বা ক্রস সেলিং প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, ততই আপনার সেলসের কস্টগুলা কমে আসবে। সো আলটিমেটলি যে ব্যাপারগুলা, যে আপনি শুধুমাত্র অ্যাডসের উপর নির্ভর করে থাকলেন আর আপনার বিজনেস গ্রো করবে, তাহলে এটা কিন্তু না। সো আপনাকে আলটিমেটলি তাকে ফলো আপ উপর রাখতে হবে, তাকে কাস্টমারকে রিপিট কাস্টমার বা রিটেনশনে কিভাবে কনভার্ট করতে হবে, সো সেটার উপর কাজ করতে হবে। আপনাকে এর জন্য একটা ভালো এক্সপার্টের সাথে ডিসকাশন করতে হবে, কনসাল্ট করতে হবে যে কখন কোন স্টেপে কিভাবে আপনি এই ব্যাপারগুলো ইনশিওর করবেন। আলটিমেটলি আপনাকে ম্যানুয়াল মার্কেটিং নিয়েও কাজ করতে হবে, কারণ অনেক ব্যাপার আছে। লাইক একটা সিস্টেম বিল্ড করতে গেলে এই যে যে পিলারগুলো প্রয়োজন হয়, ট্রাস্ট বিল থেকে শুরু করে ফলো আপ, রিটেনশন, আপসেল, সবকিছু আপনার রাখতে হবে, কারণ আপনি একটা ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছেন। ঠিক আছে? তো ব্র্যান্ড বিল মানে যে আপনি খালি লোগো এস্টাবলিশ করে দিলেন, সুন্দর লোগো দিয়ে দিলেন, বিষয়টা এমন না। তাকে মেমোরি ক্রিয়েট করে দিতে হবে যে আপনাকে মনে রাখবে এবং আরো 5টা মানুষকে রেকমেন্ড করতে হেল্প করবে বা রেকমেন্ড করবে। যত বেশি লয়াল কাস্টমার বেস তৈরি হবে, রেকমেন্ডেশন বাড়বে, তত বেশি আপনার কাস্টমার থেকে সেলসের কস্ট বলেন, আপনার অ্যাকুইজিশন কস্টগুলা কমে আসবে। সো স্মার্ট বিজনেস আপনি যদি বিল্ড করতে চান, আপনার অর্গানিক কন্টেন্টেও একটা ফোকাস রাখতে হবে। যে একটা মানুষ পেজ ভিজিট করলো, পেজ ভিজিট করার পর দেখলো যে আপনি শুধু সেল পোস্টই দিয়ে রাখছেন, সেল পোস্টের উপর বসে আছেন, তো আপনি শুধুমাত্র তাকে সেল করতেই চাচ্ছেন, তাহলে তার এই মানুষ আপনার প্রতি ট্রাস্ট পেল না। রেদার আপনি তার সাইকোলজি, তার পেইন পয়েন্ট, তার ডিমান্ড, এভরিথিং নিয়ে কথা বলেন, যেটা তাকে আলটিমেটলি হেল্প করবে, যে এই মানুষের সাথে আপনার প্রবলেমের সাথে তার এক্সপিরিয়েন্সের সাথে আপনার সাথে রিলেট করবে, কারণ মানুষটা এক্সপার্ট থেকে কিনতে। এখন আপনি যদি অ্যাজ এ এক্সপার্ট হিসেবে তাকে সব থেকে বেস্ট প্রোডাক্ট না সাজেস্ট করতে পারেন, এই মানুষ আপনার থেকে পুনরায় বা ফার্স্ট টাইমে নিতে চাবে না। সো আমার একটা কোয়েশ্চেন, সো আপনার যদি এখন অ্যাডস বন্ধ করা হয় আপনার বিজনেসের ক্ষেত্রে, নেক্সট 30 ডেজে আপনার সেলস কি জেনারেট হবে? যদি অ্যান্সার হয় নো, আপনার নেক্সট ইনভেস্টমেন্টে সেলসের সিস্টেম বিল্ড করা নিয়ে কাজ করতে হবে ইমিডিয়েটলি। আদারওয়াইজ আপনি 6 মাস পর ঝরে যেতে পারেন। বাট যদি অ্যান্সার হয় ইয়েস, দেন ইউ আর ওয়েলকাম, আপনি সঠিক পথে আছেন, আপনি এটাকে স্কেল করা নিয়ে কাজ করেন। সো আপনার বিজনেসের সেলস সিস্টেম বিল্ড করার ক্ষেত্রে আপনি কি কি স্টেপস নিচ্ছেন বা কি কি ব্যাপার আপনি ইনশিওর করছেন, আপনি চাইলে আমাকে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আছে সেখানে জানাতে পারেন। আই ক্যান হেল্প ইউ